আমি ডক্টর তানিয়া হক। বেসিক্যালি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে ডিপার্টমেন্টে আমি শিক্ষকতা করছি। সিগারেট সম্পর্কে আসলে এতখানি চিন্তা ভাবনা ছিল না, তবে বিষয়টি আমরা সবসময় চিন্তা করি এটা হচ্ছে সিগারেট মানেই হচ্ছে ছেলেরা ধূমপানের সাথে আসক্ত বা ছেলেদের একটা সম্পৃক্ততা। সেই জায়গাটা কিন্তু অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সেটা ইকুয়ালিটির পার্সপেক্টিভে না, ইকুইটি কাম ইকুয়ালিটি সেই জায়গাটায় পরে একটু কথা বলবো, কিন্তু আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় আজকের এই প্রেস কনফারেন্সে সেটি হচ্ছে আমরা একটি তামাক মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছি 2040 সালের মধ্য দিয়ে। তার আগেই আমরা স্বপ্নটি দেখতে চাই। উন্নয়ন সমন্বয়কে ধন্যবাদ জানাচ্ছি, তারা নিরলসভাবে এই বিষয়বস্তুকে কেন্দ্র করে কাজ করে যাচ্ছে। তার সাথে আমরা একইভাবে একই অ্যাঙ্গেলে কথা বলার চেষ্টা করছি এবং বিভিন্নভাবে যাতে আমরা সাহায্য করে এই জায়গাটিকে শক্তভাবে ধরতে পারি সেদিকে আমরা এগিয়ে আসতে চাচ্ছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে সূচনা বক্তব্য থেকে যে তামাক বিরোধী নাগরিক সংগঠন 2024 এবং 25-এর অর্থ বছরে দুটি চাহিদা স্থাপন করেছে। একটি হচ্ছে সিগারেটের মূল্য বৃদ্ধি, যেটার মাধ্যমে ক্রেতার ক্রয় ক্ষমতার উপরে চাপ সৃষ্টি হবে। আরেকটি হচ্ছে কর আরোপ করা, শক্তভাবে ট্যাক্স ক্রিয়েশন করা, যাতে প্রডিউসার এই সিগারেট তৈরির ক্ষেত্রে সেইভাবে ইন্সপায়ার্ড না হয়। দুটো জায়গা আমরা এমফাসাইজ করছি, কিন্তু আমি যেহেতু অর্থনীতিবিদ না, আমি ফাইন্যান্সের জায়গাটাও বুঝতে চাই না, আমি বুঝতে চাই আরেকটি জায়গা, সেটা হচ্ছে সোশ্যাল পার্সপেক্টিভ। আমার কাছে মনে হয় সরকারকে এই দুটো জায়গার বাইরেও নাগরিক সমাজ আরেকটু বাজেট বরাদ্দ করবার ক্ষেত্রে আমরা আহ্বান জানাতে পারি। সেটি হচ্ছে একটি আইন তৈরি করতে পারি, আইন এবং নীতিমালা